চলো লেটস গো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা পুরো দিন কিভাবে কাটালাম, কি কি করলাম আজকে সেটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ওয়েলকাম টু ম্যাডলি বেঙ্গলি। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে নিলাম এবং স্নান করে রেডি হয়ে গেলাম। সকালে কিন্তু মেয়েকে এক চোট আমি স্কুলে দিয়ে চলে এসেছিলাম। এটা কিন্তু আমার সেকেন্ড রাউন্ডে একদম ঝাঁকাঝাক হিরোইন হয়ে আমি স্কুলে চলে গেলাম ফাংশন অ্যাটেন্ড করতে। আজকে ছিল মেয়ের গ্র্যাজুয়েশন ডে। তো সেন্ট এঞ্জেল গ্লোবাল স্কুলে আমার মেয়ে পড়ে, বর পরে আসবে, সেই জন্য আমি গিয়ে আগে হানা দিলাম এবং হানা দিতে গিয়েই প্রথম ফাংশন এরিয়াতে মেয়ে আমাকে দেখে লাফালাফি করতে শুরু করলো আনন্দেতে এবং সব বন্ধুদের ছেড়ে আমার কাছে এসে ক্যামেরা দেখে পোজ মারতে শুরু করে দিল এবং একটা জায়গাতে ওরা সবাই বসেছিল একসঙ্গে আর টিচারও আমাকে খেয়াল করছিল যে আমি ভিডিও করছিলাম। তারপরে কিন্তু প্রিন্সিপাল ম্যামরাও চলে এসছে। উদ্বোধনী একটা সঙ্গীত হলো সব গ্র্যান্ড প্যারেন্টসদের নিয়ে। এরপরে কিছু ফাংশন হলো, একটা বেস্ট মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরেছি। এটা আমার জীবনের বেস্ট মুহূর্ত। এটা হচ্ছে আমার লাইফের বেস্ট মুহূর্ত। অডিটরি স্কিলের জন্য ওকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। অডিটরি স্কিল মানে হচ্ছে বেস্ট বক্তা। তারপরে পরপর করে ফাংশনগুলো সব কিছু হতে থাকলো। দুখানা ডান্স প্রোগ্রাম, এছাড়া দুখানা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের নাটক। এইসব করার পরে আমাদের কিছু আর সময় ছিল না, আমরা কিন্তু এবার বাড়ির পথে যাব। তার সময় কিন্তু পার্কটা দেখে সে আর রাখতে পারলো না নিজেকে আটকে, তো চলে গেল বন্ধুর সঙ্গে পার্কে। ঝপাঝপ করে পার্ক চড়েই চলে এলাম আমরা বাড়িতে আসার সময় বাজার করে নিয়ে চলে এসেছিলাম কিছু সবজিপাতি। তো আমাদের খেয়ে নিয়ে একটা জায়গায় বেরোতে হবে। গুরগাঁও হচ্ছে এমন একটা জায়গা, প্রচণ্ড কস্টলি, মানে মায়নাপত্র যে হারে বেশি দেয়, যে হারে বেশি স্যালারি দেয় এখানে, সেই হারে কিন্তু জিনিসপত্র প্রচুর দাম। এই যে একটা দেখতে পাচ্ছ 10খানা ডিমের একটা ট্রে, এই ট্রেটার দামই হচ্ছে 230 টাকা। ভাবা যায়, মানে একটা ডিম খেতে গেলেও গুনে আর চিন্তা করে ডিম খেতে হবে, ভাবো। তো এখানে আলু পেঁয়াজের দামও এরম চড়া হারে বেড়ে গেছে। তো বরকে বললাম যে একটু আলু পেঁয়াজ বার করে দিতে, আমি একটু চিকেন রান্না করব। তো এর মধ্যে এক কুরিয়ার বেল মারলো, তো এসে গেল একটা সারপ্রাইজ গিফট। আমিও ঠিক মতো জানতাম না, তো মেয়েকে দিলাম। কার জন্য কে পাঠিয়েছে সেটা একটু ভাবতে ভাবতে গেস করে নিলাম। এটা ওর পিয়াই পাঠিয়েছে। পিয়া মিন্স হচ্ছে ওর পিসি, ও পিসিকে পিয়া বলে ছোটবেলা থেকে। তো একটা সারপ্রাইজ গিফট আমার মেয়ের জন্য পাঠানো হলো। তো গিফটটা হচ্ছে একটা সোলার সিস্টেমটাকে পুরো রেডি করতে হবে গ্লু দিয়ে এবং থ্রেড আছে সব কিছু দিয়ে। ভীষণ ও খুশি হয়েছিল এই গিফটটা পেয়ে। তো এই গিফটটা নিয়ে বেশ অনেকক্ষণ বসেছিল এবং কি 2-3 দিন ধরেও বসেছিল। আমি তার মধ্যে একটু চিকেন রান্না করে নিলাম, স্নান পান করে সবাই মিলে খেতে বসে গেলাম। তারপরে বেরিয়ে পড়লাম একটা স্কুলের পথে। স্কুলে নিয়ে যাচ্ছিলাম ওকে, কারণ সেন্ট এঞ্জেল গ্লোবাল যে আগের স্কুলটা তোমরা দেখলে বন্ধুরা, সেই স্কুলটাতে একটু ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক এগুলোর একটু মানে কমই চেক হতো, সেইভাবে আমরা স্যাটিসফাই ছিলাম না। তো সেই জন্য আমরা চলে এলাম নতুন একটা স্কুল। দেখো স্কুলে যারা টপার তাদেরকে ফটো ছবি দিয়ে রেখেছে বাইরে পার্সেন্টেজ দিয়ে। আর এখানে স্কুলটা দেখো দারুণ দেখতে। স্কুলটার নাম হচ্ছে ইউরো ইন্টারন্যাশনাল। স্কুলের ভেতরে ভিডিও অ্যালাউ করেনি, সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। সমস্ত কিছু অফিসিয়াল জিনিস আমরা কমপ্লিট করে গাড়িতে এসে বসেছি। মেয়ে ওগুলো দেখছিল। খাওয়া টানা কোনো কাজ নেই। আমার বর সিগারেট খেতে খেতে আমাকে ভিডিও করা দেখে নিয়ে খুব একটু রেগে গেছিলো। তারপরে আমি একটু এরিয়াটাকে ভিডিও করলাম। এরিয়াটা হচ্ছে এত সুন্দর, স্কুলটা দেখো জাস্ট। আমরা ভাবছিলাম যে ছোটোবেলা থেকে আমরাও যদি এরম স্কুলে পড়তাম, কাশ সবাইকে ফটো পাঠাতাম। দেখো এই স্কুলটা এত সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছিলো। এবং চারিদিকে সিকিউরিটি সোসাইটি আছে। তো আমাদের আপাতত এই করা হলো। করার পরে আমরা চলে গেছিলাম M3M আরবানাতে চলে গেছিলাম। M3M আরবানা হচ্ছে একটা বিশাল বড় মল। আমাদের প্রায় হয়ে গেছিলো 5:30 পৌনে 6টা। এখানে সানসেট হতে হতে কিন্তু 6:50 7টা বেজে যায়। তাই জন্য তোমরা কিন্তু এই সিনারিটা দেখে বুঝতেই পারবে না যে এখানে কিন্তু সানসেট হতে চলেছে। তার উপরে কিন্তু মেঘলা।
বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে, একটা মেঘলা হয়ে গেছে, রোদের তাপটা অনেকটা কমে গেছে। তো আমাদের একটু খিদে পেয়েছিলাম, ভাবলাম কি খাবো, সেই জন্য আমরা একটু ভেতরে সার্চ করতে করতে চললাম যে কোন রেস্টুরেন্টে ঢোকা যায়। বেশ সুন্দর সুন্দর এখানে রেস্টুরেন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ, সেই জন্য আমি একটু ভিডিও করে তোমাদের শেয়ার করলাম। খুঁজতে খুঁজতে চলে এলাম, কিন্তু আমরা একটা রেস্টুরেন্টের নামটা ছিল চাওলা। রেস্টুরেন্টের ভেতর ঢুকে আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা ফটাফট অর্ডার করে ফেললাম। এর মধ্যে আবিষ্কার কিছু একটা বলতে শুরু করেছে। হ্যালো করো। Hello. Today is my best day ever. ওর আজকের দিনটা খুবই ভালো লেগেছে, কারণ নতুন একটা স্কুলে এন্ট্রি নিয়েছে, স্কুলটাকে পুরো ঘুরে দেখেছে, নতুন অ্যাডমিশন নিয়েছে, খুবই পছন্দ হয়েছে। তো এইভাবে ছোট ছোট ভিডিও করতে করতে আমরা কিন্তু খাবার অপেক্ষাও করছিলাম যে কখন আসবে, সেই গুনছিলাম যে এবার আসবে এবার আসবে। এরপরে কিন্তু চলে এলো আমাদের খাবার। একটু রাইস অর্ডার করেছিলাম, রাইসটা কিন্তু ভেবেছিলাম একদম সাদা হবে, বাট কিন্তু একটু ঝাল হয়েছিল, মেয়ের খাওয়ার জন্য নিয়েছিলাম। তবে ও খেয়েছিল কিছুটা, কিন্তু লাস্টের দিকে আর খেতে পারিনি, আমরাই নিয়ে নিয়েছিলাম। তো এই রাইসের সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন প্ল্যাটার, যেখানে অনেকগুলো চিকেন থাকবে, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম মাটন কচুরি, আর নিয়ে নিয়েছিলাম চিকেন পরাঠা। তো আমাদের জন্য প্রচুর হয়ে গেছিলো খাবারটা, আমরা শেষ করতে পারি, লাস্ট পর্যন্ত আমরা প্যাক করেছিলাম। দেখে বুঝতেই পারছো কি পরিমাণে খাবার নিয়েছি, আর খেতে পাচ্ছিলাম না। বর কি বলছে শোনো আমার খাবার খাওয়া দেখে, এবং আমি একটু গম্ভীরই হয়ে গেছিলাম। হাসো, গম্ভীর হয়ে খেয়ে যাচ্ছে। তারপর বরের পারমিশন পেয়ে একটু অ্যাক্টিং করতে শুরু করে দিলাম, নাটক করতে শুরু করে দিলাম, এবং তাকিয়ে দেখছিলাম যে ওয়েটারগুলো আমাকে দেখছে কিনা। তো এরকম মজা করে আমরা খাবারগুলো খেলাম। খেতে খেতে কিন্তু আমাদের বিল যথারীতি রেডি হচ্ছিল, এবং চিকেন পিসটাকে দেখে একটু ড্রামাটিকভাবে খেতে চাইলাম, কিন্তু খেতে পারলাম না, হাসি পেয়ে গেল। বিল চলে এসছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা চাওলা, আমরা খুঁজে খুঁজে বার করেছিলাম। ভালোই খেতে মোটামুটি, এইভাবেই সন্ধ্যাটা গেল আমাদের, ইভিনিংটা। আর সামনের জায়গাটা এত সুন্দর, দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ফাউন্টেন করা, একটা পুরো বিদেশি মতো লুক। আমার তো খুব ভালো লেগেছিলো, মাঝে মাঝে আমি এখানে আসি, কারণ আমার মেয়ে এখানে খেলতে চায়। এখানে একটা খেলার এরিয়া আছে, রাইড আছে, পেছনে দেখতেই পাচ্ছ বিশাল বড় নেট দেখা যাচ্ছে, সেখানে কিন্তু ক্রিকেট খেলা হয়। আর রাত্রেবেলা কিন্তু টয় ট্রেন এখানে চড়ে, নানান রকম রাইড আছে বাচ্চাদের। খুব সুন্দর জায়গাটা, কিন্তু আমার বারবারই আসি এখানে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এই করতে করতে চারদিকে কিন্তু ঝড় বৃষ্টির একটা মহল তৈরি হয়েছিল, প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। তখন আমরা সবাই মিলে কিন্তু গাড়িতে উঠে স্টার্ট করলাম বাড়ির পথে যাওয়ার দিকে। কি সুন্দর একটা ওয়েদার। আমি কিন্তু গাড়ি চালাচ্ছিলাম না, বড়ি গাড়ি চালাচ্ছিল, এবং ওই টেনশানে এদিক ওদিক তাকিয়ে দেখছিল কোথা থেকে কী আসছে। আমি তো কোনো টেনশানই নিচ্ছিলাম না, গাড়ির ভেতরে বসে বৃষ্টিটাকে বেশ আমি এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিলো এই বৃষ্টির জলটা দেখতে। এরকম কিন্তু থাকলে ওয়েদারটা কিন্তু দারুণ হয়। সবাইকে অনুরোধ করছি একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে সবাইকে শেয়ার করো। দেখো কি সুন্দর ওয়েদার, একটা সিচুয়েশন। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।